فإن له معيشة ضنكا فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى দিল নরম করিয়া দাও, মাওলার কালাম শুনাইতেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার উপদেশ থেকে বিমুখতা অবলম্বন করে, বলে তার জীবন হবে সংকীর্ণ বিপদাপন্ন। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে গাফিল হয়ে যাবে, আমার গোলামি থেকে দূরে সরিয়া যাবে, ওই বান্দার জীবন হবে সংকীর্ণ বিপদাপন্ন। বলেন তো, আল্লাহর জিকির থেকে যে গাফিল হয়ে যাবে, আল্লাহর বন্দিগি থেকে যে উদাসীন হয়ে যাবে, বলেন তার জীবন হবে সংকীর্ণ বিপদাপন্ন। বলেছেন কে? আসতে বলবেন, একটু আওয়াজ দিবেন, দিল থেকে বলবেন কে? তার জীবন সংকীর্ণ হবে, বিপদাপন্ন হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনের আয়াত শুনাইলেন, আল্লাহ তাআলা বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেছেন যে আমার জিকির থেকে, আমার বন্দেগী থেকে, আমার স্মরণ থেকে উদাসীন হয়ে যাবে, গাফিল হয়ে যাবে, তার জীবন হবে সংকীর্ণ বিপদাপন্ন। আমরা যে দেখি এই জমিনে যেই বান্দা আল্লাহকে স্মরণ করে না, নামাজ পড়ে না, ইবাদত করে না, রমাদানে রোজা রাখে না, হালাল হারাম চিন্তা করিয়া চলে না, সব সময় হারামের ভিতরে মগ্ন, তাইলে আমরা দেখি এই বান্দা তো খুব আরামসে জিন্দেগি কাটায়। ব্যাপার কি? আল্লাহ বললেন যে আমার জিকির থেকে গাফিল হয়ে যাবে, উদাসীন হয়ে যাবে, তার জীবন হবে সংকীর্ণ বিপদাপন্ন। কিন্তু আমরা তো দেখতে একটু বিপরীত দেখি। দুনিয়াতে যে গাদ্দার, যে মুনাফিক, যে ইসলামের দুশমন, তাদের আরাম আয়েশের অভাব নাই, আমরা এটা দেখি। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? তো আল্লাহ যে বললেন যে ওদের জীবন সংকীর্ণ বিপদাপন্ন, আর আমরা নজরে যেটা দেখি তারা খুব বহাল তবিয়তে চলে, আরামের অভাব নাই, শান্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। যদি ধন দৌলত দিয়া বিবেচনা করেন, বলে আমাদের বেশি না তাদের বেশি? আসতে বলবেন না, জবান খুলে বলেন, ধন সম্পদে আমরা বেশি না তারা বেশি? দেখতে তো আমরা এমনটাই দেখি। টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, আরাম আয়েশের অভাব নাই, অথচ আল্লাহ তাআলা বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার জিকির থেকে গাফিল হয়ে যাবে, ওই বান্দার জীবন হবে সংকীর্ণ বিপদাপন্ন। হে মুসলমান নবীর আশিকের দল, যদিও চামড়ার চোখ দিয়ে আমরা দেখি তাদের আরাম আয়েশের অভাব নাই, খবর নিয়ে দেখো তারা শান্তির সব পর্যন্ত খুঁজিয়া পায় না। জোরে কোন ঠিক কিনা? বেঈমানদের শান্তি নাই, বউয়ের দিক দিয়া শান্তি নাই, সন্তান সন্ততির দিক দিয়া শান্তি নাই, বলে শান্তির স তারা খুঁজে পায় না। উপরে উপরে দেখেন ফিটফাট, কিন্তু ভিতরে সদরঘাট, ভিতরে অশান্তির আগুন, দিলের ভিতরে অশান্তির আগুন। বউয়ের দিক দিয়েও অশান্তি, সন্তানদের দিক দিয়েও অশান্তি। কথা বলেন, উপরে দেখতে ফিটফাট হলেও আসলে কি তারা শান্তিতে আছে? আসতে বলবেন না, জোরে বলেন, শান্তিতে আছে?
সম্পদের অভাব নাই, কিন্তু বান্দার দিলে কষ্ট। বলে জীবনটা কেমন জানি সংকীর্ণ হয়ে গেল, সম্পদ থাকলেই জীবনটা দীর্ঘ হয় না, কেমন জানি চারদিক থেকে বিপদ আপদ। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া নিবেন। শান্তি নাই, বান্দার সামনে খাবারের অভাব নাই, কিন্তু না, ডাক্তার জানায় দিল তোমার কোটি টাকা আছে, কিন্তু গরুর গোশত চলবে না, ইলিশ মাছ চলবে না, এটা চলবে না, ওটা চলবে না, খাইলেই মরণ, খাইলেই জ্বালা যন্ত্রণা, খাইলেই মুসিবত। বলে তোমরা দেখো বান্দার কোটি কোটি টাকা আছে, আরামায়েশ আছে, বলে বান্দা তৃপ্তি মিটাইয়া খাইতেও পারে না, লিভারে কাম করে না, দুর্বল হয়ে গেছে, খাইলেই মুসিবত। কথা কন ঠিক কিনা? আপনারা বলবেন হুজুর ভালো মানুষেরও তো হয়। ভালো মানুষের একটা মাওলার পক্ষ থেকে পরীক্ষা, আর গাদ্দারদের একটা মাওলার পক্ষ থেকে শিক্ষা। কথা কয় না? বলে একদল বান্দাদের জন্য পরীক্ষা, আরেক দল বান্দাদের জন্য শাস্তি সাজা। যারা গাদ্দার, আযাব ও গজব, তাদের জন্য শাস্তি। আর যারা মুমিন, আল্লাহর পক্ষ থেকে, এগুলো তাদের জন্য আযাব গজব না, এগুলো তাদের জন্য ঈমানের পরীক্ষা। আর আস্তে কোন দিল দিয়ে অনুধাবন করে নেন। শান্তি যদি পেতে চাও, ইসলামের ভিতরে প্রবেশ করো। বলো ইসলাম না মানিয়া শান্তি পাওয়া যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলল, ঈমানদারের দল, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো যদি শান্তি পেতে চাও। ইসলামে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করো, তাইলে শান্তি পাইবা, নিরাপত্তা পাইবা, দিলের প্রশান্তি অনুভব করবা। একটা জবানও বন্ধ রাখবেন না, দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করিয়া শান্তি পেতে চাই কি চাই না? আল্লাহ বলেন যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শর্ত হলো শয়তানের কথা মতো চলা যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানের কথা মতো জিন্দেগি কাটানো যাবে না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাইলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। হে মুসলমান নবীর আশিকের দল, যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি, বলেন ঘরে বাইরে সব জায়গায় শান্তির ব্যবস্থা করিয়া দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। গাদ্দাররা যারা আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছে, তারা শান্তিতে নাই। ঘরে আসছে বউয়ের জ্বালা যন্ত্রণা, বউয়ের দিক দিয়ে শান্তি নাই। বলে বউ তাকে বাদ দিয়ে আরেকজনের পিছনে দৌড়ায়। আর আল্লাহর খাঁটি বান্দা দেখো, বলে তাদের বিবি তাদেরকে জীবন দিয়ে ভালোবাসে। কথা কয় না? ঘরে আসছে, তুমি কই কই তুমি? আমি ঘরে আসলাম। বলে তুমি তোমার কাজ সারো, আমি আমার কাজে আছি। বউয়ের দিক দিয়ে অশান্তি, সন্তানদের দিক দিয়ে অশান্তি, কথা শোনে না। সন্তান সামনে দাঁড়ায়া করে বেয়াদবি, বাপেরে দেয় গালি, মারে দেয় গালি। বলে এই সন্তান বাপ মার সাথে বেয়াদবি করে, সন্তানের দিক দিয়েও শান্তি নাই, পরিবারের দিক দিয়েও শান্তি নাই, সব অশান্তি। রাতের বেলা ঘুম হয় না, ট্যাবলেট 2টা 3টা খাইলেও ঘুম নাই। কথা কয় না? বলে যে বান্দা 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর জিকির করে, মাওলাকে স্মরণ করে, ওই বান্দা ট্যাবলেট খাওয়া লাগে না, বড়ি খাওয়া লাগে না, বলে শোয়ার আগেই ঘুমায় যায়। কথা কয় না? বড়ি খাওয়া লাগে। আর বান্দার কোটি কোটি টাকা, কি যে অশান্তি, কি
কি যে সম্পদের কামড়, কি যে জ্বালা যন্ত্রণা, ঘুম নাই, শুইলে ঘুম হয় না, রাতের বেলা ট্যাবলেট 2টা খাইলেও ঘুম নাই, তাও ট্যাবলেট খাইয়া ঘুমাইলে এই ঘুমে কোনো মজাও নাই, কথা কয় না। 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইয়া ঘুম থেকে উঠলে মনে হয় 5 মিনিটও ঘুমায় না, কথা কয় না। মেজাজ গরম, কথায় কথায় গালি, কথায় কথায় মেজাজ গরম। বলে মেজাজ গরম থাকবেই, শান্তি পাইবা না যদি ইসলাম না মানো। আর একজন বান্দা তাকায় দেখেন, বয়স 50 বছর 60 বছর, এখনো বান্দা কৃষি কাজ করে, এখনো বান্দা সুস্থ সবল, এখনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এখনো বান্দা ওই হাঁটা চলা সব কিছুই করতে পারে। বলে একটা ট্যাবলেট পর্যন্ত খাওয়া লাগে না। এ বান্দা ঘুমাইলে ট্যাবলেট খাওয়া লাগে না, এমনিতেই বান্দার চোখে রাজ্যের ঘুম চলে আসে। জোরে কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শান্তির ব্যবস্থা করে দিবেন কে? আমার সাথে আমার সফর সঙ্গী ও আমার ড্রাইভার সাহেব আছে। ড্রাইভার সাহেব এ ঘুমাইছে, আমি ওনারে ঘুমানোর সময় বলি যে ভাই আমার পরে আপনি ঘুমায়েন, আমার আগে ঘুমায়েন না। 1 মিনিটে ঘুমাইছে। কয় মিনিট? 1 মিনিট। বলে শুইছে, একটু পরে ট্রাক ফেল, ট্রাক্টর ফেল, নাক টানিয়া কি যে মজার ঘুম দিছে। এই জন্য বলি ভাই আল্লাহর দোয়ায় আপনি আমার পরে ঘুমায়েন, আগে আমি ঘুমাই। বলেন তো শান্তি দেওয়ার মালিক কে? কলজা থেকে বলেন শান্তি দেওয়ার মালিক কে? আর যদি ইসলাম না মানিয়া সারা জীবন শান্তির পিছনে খুঁজেন, দৌড়ান, শান্তি মিলবে? আসতে বলবেন না, শান্তি মিলবে? হুজুরের কাছে গিয়া মেজাজ গরম, মিয়া সাহেব হারামজাদা সব ধ্বংস করে দিছে। বলে ব্যাপার কি, গালিগালাজ কেন? বলে কি আর বলবো, ইসলামও গেছে শান্তিও গেছে। বলে কি কথা বুঝি নাই, বুঝে এখন। বলে আপনি জানেন না? কি বুঝে এখন আপনি জানেন না? বলে কি জানতাম কন। বলে আমার পোলার নাম কি কন? আপনার পোলার নাম তো ইসলাম। কয় আমার ওই পাশের বন্ধুর পুরীর নাম কি, মেয়ের নাম কি কন? কয় শান্তি। এই জন্য বলছি ইসলামও গেছে শান্তিও গেছে। দিছিলাম পড়াশোনায়, কত স্বপ্ন আসিল দেখে শূন্য বিয়া শাদী করামো, কিন্তু না, এই দুইটাই মিল্লা ওই এসএসসি পাস করার পরে ইন্টারে মাত্র ভর্তি হয়েছে, কলেজে যে গেছে আর ফিরে নাই। বলে এই যে গেল আর ফিরল না, কই যে গেল আজকে 1 সপ্তাহ খবর নাই, 2টা বেরিয়ে গেছে, কথা কয় না। তাইলে নাম কি ইসলাম, নাম কি শান্তি। বলে ইসলাম নাম রাখলেই, শান্তি নাম রাখলেই শান্তি মিলবে না যদি ইসলাম মেনে না চলো। বলে নাম দিয়া কোনো কাম হবে না, মুসলমান দাবি করলেই হবে না। বলে মুসলমানিত্ব অর্জন করতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা মুসলমানিত্ব অর্জন করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি না? এ মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার শরণ থেকে গাফিল হয়ে যাবে, আমার জিকির থেকে উদাসীন হয়ে যাবে, আমার জিকির থেকে মুখ ফিরায় নিবে, আল্লাহ বলেন তার জীবন হবে সংকীর্ণ বিপদাপন্ন। এ মুসলমান ইমানদার, উপরে উপরে চামড়ার চোখ দিয়ে আমরা যতই দেখি তারা শান্তিতে আছে, আরামে আছে, না না না, বলে দুনিয়ার একটা বেঈমানও শান্তিতে নাই। এরা সব অশান্তির আগুনে জ্বলে। বিবির দিক দিয়ে শান্তি নাই, সন্তানের দিক দিয়ে শান্তি নাই, আর যারা
যারা ইসলাম মানিয়া চলে, আমার মাওলার জিকির করে, নবীর দুরুদ সালাম পড়ে, রমাদানুল মুবারকে রোজা রাখে, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, জবান দিয়া মিথ্যা কথা বলে না, পরের হক নষ্ট করে না, সুদ খায় না, ঘুষ খায় না, বলে এই বান্দাগুলা সম্পদ কম হইলেও এই বান্দাগুলা দিলের শান্তিতে আছে। জোরে কোন ঠিক কিনা? ও ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোটিপতিরে জিজ্ঞাও কেমন আছো? ভালো নাই, ভালো নাই। কেন? আরে কইস না, সব কথা কওয়া যায় না, বড় মুসিবত, কিছু বলা যায় না, কলজাটা ফাইটটা যায়, বলা যায় না। মাঝে মধ্যে আমরা দেখি বলা যায় না, বলতে পারে না, নিজের মাথায় নিজে বন্দুক ঠেকায়া লাইভে এসে আত্মহত্যা দিছে, আত্মহত্যা করছে। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আর ঈমানওয়ালা বান্দাদের সম্পদ কম হইলে দিলের শান্তিতে, কলজাতে শান্তির অভাব নাই। বলেন তো, নেক আমলে মাওলার কাছে শান্তির ব্যবস্থা করে দেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, আমার পথে তোমরা মেহনত করবা, পরিশ্রম করবা, আমি আল্লাহ অন্যরকম এক মজা তোমাদের দান করে দিব। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল, আমাকে খুশি করার জন্য তুমি কষ্ট করবা, পরিশ্রম করবা, এই কষ্টের সাথেই আমি আল্লাহ অন্যরকম এক মজা তোমাকে দান করে দিব। আল্লাহ 2 বার বললেন কষ্টের সাথেই রয়েছে মজা। বলে ঈমানওয়ালা বান্দারা যদিও আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি কষ্ট, আল্লাহ বলেন এই কষ্টের সাথেই অন্যরকম এক মজাও তারা পায়। জোরে কোন ঠিক কিনা? বলেন তো, পর উপকারে কষ্ট হইলেও মজা আসেনি? কথা কয় না? একটা ইয়াতিম কান্না করতেছে, তার মুখে হাসি ফুটাইয়া দেওয়াতে কষ্ট, বলে তার প্রয়োজন পুরাইয়া দেওয়াতে কষ্ট, কিন্তু তার মুখের হাসিটা দিলে একটা শান্তি। এই শান্তি যারা ইয়াতিমের হক নষ্ট করে তারা বুঝে না। কথা কয় না? বাবা নাই, মা নাই, এমন সন্তান বলে দায়িত্ব নিয়ে নিছে, ভরণ পোষণের ব্যবস্থা করিয়া দেয়। বান্দা যদিও 50,000 টাকা বেতনে বান্দা চাকরি করে, আমাদেরকে এমন কিছু বান্দাও আছে ফোন দিয়া কয়, হুজুর আমার একটা ছেলে আছে, আমি আরেকটার দায়িত্ব নিয়ে নিলাম, আপনার মাদ্রাসার একটার দায়িত্ব নিয়ে নিলাম, বলে একটা ইয়াতিমের দায়িত্ব নিয়ে নিলাম, আমার আজ থেকে 2টা সন্তান, আল্লাহ যা দেয় তেমন সম্পদ আমার নাই, ব্যাংক ব্যালেন্স নাই, তবে আমি চাই একজন ইয়াতিমের সব ভরণ পোষণের ব্যবস্থা করিয়া দিব। এ বান্দার কোটি কোটি টাকা জমা নাই, কিন্তু বান্দা দিন শেষে একটা স্বস্তির নিঃশ্বাস ফালায়, আলহামদুলিল্লাহ আমার এই রুজিতে অসহায়রাও আনন্দ পায়, অসহায়দেরও আমি আল্লাহরে দেয়া নেয়ামত দিয়া অসহায়দের মুখে আমি হাসি ফুটাই। জোরে কোন ঠিক কিনা? কৃপণের কোনো শান্তি আছে? যারা যাকাত দেয় না, দিনের পথে খরচ করে না, সম্পদের অভাব নাই, কোটি কোটি টাকা হিসাব করে যাকাত দেয় না, বলে শান্তি নি। আল্লাহ এদের সাইজ করে কেমনে? বলে পোলার হাতে মাইর খাওয়ায়া, মেয়ের হাতে মাইর খাওয়ায়া। এই কিপটা গুলারে সাইজ করেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? পোলা মাইয়া 5টা, একটাও কাজে লাগে নাই, কোনটায় সন্ত্রাস, কোনটায় ইয়াবাখোর, কোনটায় চোর, বলে একটাও ভালো হয় নাই, সবগুলা ওই খারাপ পথে চলে গেছে। কেন? বলে তুমি মাওলার হক আদায় করো না, বলে তুমি আল্লাহর নির্দেশ পালন করো না, তোমার এই সন্তানরাও তোমার হক আদায় করবে না। কথা কয় না? বুঝে থাকলে বলেন তো, দিন যারা মেনে চলে না তারা কি শান্তি পেতে পারে? আসতে বলবেন না, শান্তি পেতে পারে? আর যেই বান্দারা দিন পালন করিয়া চলে, কষ্টের ভিতরেও তারা অন্যরকম মজা পায়। এই যে আপনারা জান্নাতের বাগানে ফকিরের মতো বসলেন, এই মুহূর্তে ফকিরের মতো বসিয়া বসিয়া আপনারা বয়ান শুনতেছেন। আপনারা চাইলে দোকানে বসে থাকতে পারতেন, বাজারে সময় দিতে পারতেন, আপনারা ফকিরের মতো বসলেন। বসাতে একটা কষ্ট কিন্তু আছে, বলে ত্যাগের ভিতরে একটা মজাও আছে। এই যে কষ্ট করতেছেন, দিল থেকে আওয়াজ দিয়া বলবেন, এই কষ্টের ভিতরে একটা অন্যরকম মজা আছে না নাই?
আসতে হবে না, জোরে বলেন আছে না নাই? বান্দা বলে তুমি দিনের পথে মেহনত করবা, কষ্টের সাথে অন্যরকম মজা দান করে দিবেন আমার আল্লাহ। আর যারা আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাবে, বলে তারা মজা পাবে না, এই মজা বুঝবেও না, মজা থেকে বঞ্চিত। তো আল্লাহ তাআলা যে বললেন যারা আমার জিকির থেকে বিমুখতা অবলম্বন করবে তারা শান্তি পাবে না, তাদের জীবন হবে সংকীর্ণ। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমার আল্লাহর কথা সত্য, আমার আল্লাহর কথা ঠিক আছে কিনা?